আপনার স্কুলের ছাদে সোলার প্যানেল বসাতে চান? চিন্তা নেই, শিক্ষা দপ্তর দিচ্ছে সেই সুযোগ। কিন্তু কিভাবে আবেদন করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, তা নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, 5/12/2024 আজকের তারিখ, যেখানে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে জানানো যাচ্ছে। এই দেখুন, অল ডিস্ট্রিক্ট কি বলা হচ্ছে, সিলেকশন অফ লিস্ট অফ স্কুল ফর রুফটপ সোলার ইনস্টলেশন প্রোগ্রাম অ্যাজ পার ফেসিবিলিটি ক্রাইটেরিয়া। এখন প্রশ্ন হচ্ছে, সমস্ত স্কুল কি পাবে? কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা অবশ্যই দেখতে হবে। কি বলা হচ্ছে, নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্স। আপনারা জানেন যে আপনাদের স্কুলের সবচেয়ে বেশি খরচ হয়ে যায় ইলেকট্রিক বিল দিতে দিতে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এটা অত্যন্ত একটি ভালো বিষয়, যেটা আপনাদের অর্থ সাশ্রয় করবে। এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের 1000টি স্কুলে রুফটপ সোলার পিভি প্ল্যান ইনস্টলেশন করা হবে। সেখানে বলা হচ্ছে যে কোন ডিস্ট্রিক্ট কতগুলো পাবে, কতগুলো স্কুল, কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো স্কুল এই সোলার প্যানেল পাবেন। আলিপুরদুয়ার 14টি, বাঁকুড়া 18টি, বীরভূম 37টি, কোচবিহার 31টি, দক্ষিণ দিনাজপুর 16টি, দার্জিলিং 8টি, হুগলি 68টি, হাওড়া 51টি, জলপাইগুড়ি 20টি, ঝাড়গ্রাম 20টি, কালিম্পং 4টি, কলকাতা 45টি, মালদা 33টি, মুর্শিদাবাদ 54টি, নদিয়া 58টি, নর্থ চব্বিশ পরগনা 103টি, পশ্চিম বর্ধমান 25টি, পশ্চিম মেদিনীপুর 72টি, পূর্ব বর্ধমান 57টি, পূর্ব মেদিনীপুর 75টি, পুরুলিয়া 42টি, শিলিগুড়ি 8টি, সাউথ 24 পরগনাস 88টি এবং উত্তর দিনাজপুর। টোটাল কিন্তু দেখুন, টোটাল বলা হচ্ছে যে 1000টি স্কুল কিন্তু এই সুবিধা পাবেন। এখন যে ফেসিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো থাকলে আপনি আপনার স্কুলের ছাদে রুফটপ যে সোলার প্যানেল ইনস্টলেশন করতে পারবেন, সেগুলি হচ্ছে: 1, অন্তত কমপক্ষে 1000 স্কোয়ার ফিট ছাদ হতে হবে। শ্যাডো ফ্রি রুফটপ স্পেস, যেখানে কোনো ছায়া থাকবে না, সরাসরি সূর্যের আলো থাকতে হবে, এরকম 1000 স্কোয়ার ফিট থাকতে হবে। 1, দ্বিতীয়ত, টল বিল্ডিং অর ট্রিজ শুড নট এক্সিট ইন দ্য সাউথ ডাইরেকশান অফ দ্য প্রোপোজ সাইট। অর্থাৎ যেখানে আপনি বসাবেন সেখানে যেন কোনো গাছের ছায়া না থাকে, বিশেষ করে সাউথ ডাইরেকশান, দক্ষিণে। বেশ। তৃতীয়ত বলা হচ্ছে, কন্ডিশন অফ দ্য রুফ শুড বি মেড অফ কনক্রিট স্টেবল অ্যান্ড রেডি ফর রুফটপ। অর্থাৎ অবশ্যই ছাদ দেওয়া থাকতে হবে কংক্রিটের, তারপরে রুফটপে সোলার বসাতে পারবেন। 4 নম্বর দেখুন, রুফ শুড বি অ্যাক্সেসেবল থ্রু পার্মানেন্ট স্টেয়ার। অবশ্যই একটা সিঁড়ি থাকতে হবে, পার্মানেন্ট সিঁড়ি থাকতে হবে ছাদে ওঠার জন্য, এটা সমস্ত স্কুলে থাকে। সাফিসিয়েন্ট ওয়াটার শুড বি অ্যাভেলেবেল ফর দ্য ওয়াশিং দ্য মডিউল। মডিউলকে ধোয়ার জন্য অবশ্যই পর্যাপ্ত জল থাকতে হবে। বেশ। ইনস্টলেশন উইথ অলরেডি ইনস্টলড সোলার প্যানেল শুড নট বি ইনক্লুডেড। যারা অলরেডি সোলার প্যানেল বসিয়েছেন তারা কিন্তু আর এখানে সুযোগ নিতে পারবেন না, বা তারা এই সুবিধা পাবেন না। সমস্ত স্কুলকে রিকোয়েস্ট করা হচ্ছে যে 3 দিনের মধ্যে কিন্তু এই লিস্ট পাঠাতে হবে, 3 দিনের মধ্যে। এই দেখুন, যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা বলা হচ্ছে যে অবশ্যই এসএল নম্বর দিতে হবে, সেই সঙ্গে ডিস্ট্রিক্টের নাম, স্কুলের নাম, ডাইস কোড দিতে হবে, অ্যাড্রেস অফ দ্য স্কুল উইথ পিন কোড, শ্যাডো ফ্রি রুফড স্পেস ফর প্রপোজ বিল্ডিং কত স্কোয়ার ফিট আছে সেটা লিখতে হবে, টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক বিল পেড ফর লাস্ট ইয়ার। গত বছরে আপনি কত টাকা বিল পেমেন্ট করেছিলেন এখানে মন্তব্য লিখবেন। লেখার পরে এটা কিন্তু পাঠিয়ে দেবেন। ফরওয়ার্ডেড টু দ্য HOI, ফরওয়ার্ডেড দেখেন সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এগুলো পাঠানো হয়েছে। এই দেখুন, জয়েন্ট ডাইরেক্টর স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ।